58, ওইটা ফের আবার শেষের দিক ফের বাংলা আর শুরুতে ফের আবার ইংরেজি। ওদের বাংলিশ বাংলিশ কয় নাকি কি শব্দ আছে। না আসলে শব্দ হওয়ার দরকার আমাদের কি ভাষা, কবরের মধ্যে কি ভাষা বলেন দেখি। মান রব্বুকা এটা বাংলা শব্দ নাকি না ইংরেজি শব্দ? হ্যাঁ এটা শব্দটা কি আরবি শব্দ, কোরআনের ভাষা, নবীজির ভাষা, ফেরেশতার ভাষা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভাষাও আরবি, কিন্তু বান্দার ভাষা বুঝতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন রাখা হবে, যখন প্রশ্ন করবেন মুনকার নাকির, তিনটা প্রশ্ন আছে না নাই? মানে ইংরেজি দিয়ে করবে নাকি? জিজ্ঞাসা করে মান রব্বুকা, হয় কবে হাওয়ারি, বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতা কবে যে এটা আবার কোন ভাষা রে? কারণ ফেরেশতা তো আরবি ভাষা ছাড়া বুঝে নাকি কবরের মধ্যে। নবীজিও তো বাংলা ভাষা বুঝতেন না, এই জন্য নবীজিকে উম্মি বলা হয়। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে নবীজিকে কেন উম্মি বলা হয়। উম্মি এই কারণে বলা হয় কারণ দুনিয়ার কোন শিক্ষা নবীজির কাছে, উনি যা শিক্ষা সব আখেরাতের, মানে ওনার ওস্তাদ ডাইরেক্ট সরাসরি কে আল্লাহ তাআলা স্বয়ং ওনার ওস্তাদ, যার কারণে দুনিয়ার কোন ভাষা। এজন্য বেদিন কাফেররা ওরা বলতো যে এটা আবার কেমন নবী রে, হ্যাঁ সাধারণ ভাষা বলতে পারে না। কোন একটা চিঠি একটা পত্রিকা আসলে, হ্যাঁ যদি ইয়ামেন থেকে যাইতো বা যদি বাংলা ভাষা থেকে বাংলাদেশ থেকে যদি যাইতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পড়তে দিতেন, ওমরকে পড়তে দিতেন, ওসমানকে পড়তে দিতেন, কিন্তু নবীজি পড়তেন না। তার মানে কি নবীজি ভাষা বুঝতেন না, একটা ভাষা বুঝতেন, সেটা হলো আরবি ভাষা, বলেন না সুবহানাল্লাহ। আর আরবি ভাষা বুঝতেন। নবীজি উম্মি ছিলেন, মানে সাধারণ জ্ঞান ছিল, অসাধারণ জ্ঞান ছিল না। সাধারণ জ্ঞান আর অসাধারণ জ্ঞান, তার মানে কি আল্লাহ প্রাপ্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান বিশ্ব নবীজির ছিলেন, কিন্তু দুনিয়ার কোনো জ্ঞান ছিলেন না। আর দুনিয়ার জ্ঞান এই কারণে রাখেন নাই যে যেহেতু যেভাবে কোরআন নাজিল করা শুরু হয়ে গেছিল, তাহলে বেদিন কাফেররা বলতে পারে যে এটা নবীজির মন গড়া কিতাব। এজন্য আল্লাহ পদার্থ জ্ঞান দিয়ে আল্লাহ মোকাম্মেল করে পরিপূর্ণ, মানে অ্যাকসেপ্ট করলেন, কনফার্ম করলেন যে এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা আল্লাহ তাআলার স্বয়ং কিতাব। এজন্য আমি দুনিয়ার কোনো ভাষা ওকে দেই নাই, একমাত্র আমার আল্লাহর ভাষা, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে সাথে সাথে ভাষা কি হয়ে যায়? আরবি ভাষা হয়ে যায়। কেন আরবি ভাষা হয়ে যায়? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে কারণ আরবি ভাষা রাসূলের ভাষা, বলেন না সুবহানাল্লাহ। মাতৃভাষা, যারা লন্ডনে থাকে তাদের ভাষা ইংরেজি, যখন মৃত্যুবরণ করে ভাষা কি হয়ে যায়? আরবি ভাষা হয়ে যায়। তার মানে কি বাংলাদেশের কোরআন আর লন্ডনের কিতাব বোধহয় আলাদা নাকি? নাকি আর ভারতের কোরআন আর বাংলাদেশের কোরআন মনে আলাদা নাকি? একই কোরআন। সব জায়গায় যাবেন কোরআন আরবি শব্দ, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে ওই ভারতের কোরআন খোলাবেন এই একই। তার মানে কি ওই হুজুরের তাফসীর রোজা না শোনা যাবে না? কজে কেন? কজে সুদ ঘুষের কথা বলে, নামাজ কো, রোজা কো, হজ যাকাত কো, আর কোনো কথা বলবা না, সুদ ঘুষের কথা বাদ দে। আবার হুজুরের ড্রেস খুঁজে, ড্রেস একজন কোন মুফাসসির আর কি বয়ান করতেছে, বয়ান করতে করতে কালা ড্রেস পরেছে, খুঁজে এত কালা, এত কালা পোশাক পরছে, এর বয়ান শোনা যাবে না, মানে পোশাক দিয়ে চিহ্নিত করে। আরো যে ডক্টর জাকির নায়ক ভাষণ দেয়, কিছু আলেম ওলামা কিবা করে ওটা পিস টিভি বন্ধ করে দিল, অথচ কত হাজার হাজার মুসলমান কালিমা পড়ে মুসলমান করছে, ঠিক কিনা বলেন বেদিদেরকে? আল্লাহ পাক আমাদের সবর মাসে যে দ্বিতীয় জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত বা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়া দেই, বলে সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাবে, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব গ্রেফতার করি, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচ্য বিষয় হলো ফেরেশতা এবং ঈমান। মানে তিনটা পর্ব আছে, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে এই জুমার তিনটা পর্বের মধ্যে যে কোনো একটা পর্ব বাছাই নিলেই হয়ে যায়। যেমন ফেরেশতার পর্ব আছে, ঈমানের পর্ব আছে। তা আল্লাহ পাক এখানে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? ৭৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার সাফ বুঝাই বলতেছেন। তরজমাটা একটু বলে দেই, তারে তাফসীর বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা, ফাওয়াইলুল, ওয়াইল নামক জাহান্নাম ওই লোকদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, যারা কিতাবের কথাগুলো গোপন করে। এমন লোক আছে না নাই? মানে সুদ ঘুষের কথা। আল্লাহ বলেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, ওয়াইল নামক ওই সমস্ত লোকদের জন্য, ইয়াকতুবুনা যারা গোপন করে অথবা করবে, কিতাবা মানে কি
কোরআন শরীফের কথা, বিআইদিহিম, তাহাদের হাত দ্বারা। তার মানে কি, এখানে সুদ ঘুষের আলোচনা হচ্ছে, আস্তে করে বিষটা উল্টাই দিয়ে দিল, এরকম লোক আছে না নাই? যেখানে বলা যাবে না, সব জায়গায় সব কথা বলা, এরকম লোক আছে না নাই? মানে হক কথা বলা যাবে না, সুদের সংখ্যা বেশি তো, ওই জন্য সুদের আলোচনা করা যাবে না, এরকম মৌলবী আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইয়াকুলুনা, সুম্মা অতঃপর ইয়াকুলুনা, তারা বলে, হাযা মিন ইনদিল্লাহ, তারা মন করা কিছু কথাবার্তা বলে আর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আছে। এমন লোক নাই মনে হয়? ফাঁকা ভুলভাল ফতোয়া দেয়, মাসআলা দেয়, দিয়া বলে কি, ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, ইয়া আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিসের কারণে এই কথা বলে? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, লিয়াশতারুনা বিহি সামানান কলিলা, লিয়াশতারুনা, তারা খরিদ করে, বিহি, উহার দ্বারা, ওই কথার দ্বারা, সামানান কলিলা, সামান মানে অল্প, কলিলান মানে মূল্য, মানে অল্প মূল্য কিছু টাকা লোভে তারা কি কোরআনের হক কথাগুলো, মানে অনেকজন আছে না যে ইমাম সাহেব, ও যে কি, ও যে এখানে খালি ওই জাকাত ফিতরা বয়ান করার দরকার নাই,